আমাদের বাঙালিদের খুবই প্রিয় মাছের মধ্যে একটি হচ্ছে মৌরলা মাছ। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মৌরলা মাছের দুটো রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এই গরমে মুখের স্বাদ বদলাতে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দুটো মৌরলা মাছের রেসিপি। একটি মৌরলা মাছের ভর্তা রেসিপি আর একটি হচ্ছে মৌরলা মাছের টক রেসিপি। দুটোই কিন্তু অসাধারণ। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং কোন রেসিপিটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিওস বানানোর জন্য অনেক বেশি এনকারেজ করে। সেই কারণেই আপনাদের সকলকে বলি কমেন্ট করতে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর রেসিপি দুটি কিন্তু একে অপরের থেকে একদমই আলাদা, অথচ খুবই টেস্টি রেসিপি দুটো, আর খুবই ঝটপট হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করছি, সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আগে আমরা বানিয়ে নেব মৌরলা মাছের টক রেসিপি। আর তার জন্য সবার প্রথমে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, একেবারে পুরাতন তেঁতুল, দেখতেই পাচ্ছেন। তো এই তেঁতুলটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে তেঁতুলটা সফট হয়ে যায়। তেঁতুলটা জলে ভালো করে চটকে আমি রেখে দেবো, আর পরে ওই জলটাকে আমি ইউজ করব মাছের রেসিপিতে। তো বন্ধুরা দেখুন, এখানে মৌরলা মাছ নিয়ে নিয়েছি আমি। কিছু দু চারটে অন্য মাছও এর মধ্যে আছে, তো আমি সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো সবার প্রথমে মাছগুলোকে ভাজা করে নিতে হবে। তো আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি কাচ্চিঘানি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে দারুণ টেস্টি হয়। তেলটাকে সুন্দর করে গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম করে নিয়ে অল্প অল্প মাছ দিয়ে মাছটাকে আমরা ভেজে আর তুলে নেব। তো মাছগুলোকে এক সাইড ভেজে নিয়েছি, আরও একটা সাইড একটু সুন্দর করে ভেজে নেবো, ভেজে আর তুলে নেব। অতিরিক্ত কড়কড়ে করবো না। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে বন্ধুরা, এখানে একটা মশলা বানিয়ে রাখবো। এখানে আমি দেখুন বেশ 15-16 কোয়া রসুন নিয়েছি, আর তার সঙ্গে দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এতে দিয়ে দেবো একটু গোটা জিরে। এই কটা মশলা একসঙ্গে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো আগে থেকে। আর বন্ধুরা দেখুন, এইদিকে কিন্তু মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। তো এই ভাজা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে সুন্দর করে মাছগুলোকে তুলে রাখছি। এবং এইভাবেই অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি। অতিরিক্ত তেলে কিন্তু মাছটা ভাজছি না, অল্প অল্প তেলে কিন্তু মাছটা ভাজছি বন্ধুরা। আবারও কিছু মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে একই রকমভাবে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন। গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু মাছগুলো ভাজতে দেরি হবে আর মাছগুলো ভেঙে যাবে। সেই কারণে যখনই মাছ ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করেই ভাজবেন, তবে লক্ষ্য রাখবেন মাছটা যেন পুড়ে না যায়। তো একইভাবে সব কটা মাছ আমি ভাজা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু মাছ রেখে দিয়েছি ভর্তা বানানোর জন্য, আর বাকিটা আমি বেশিরভাগটাই করব মৌরলা মাছের টক রেসিপি। তো বন্ধুরা, ওই কড়াতেই যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, এটার মধ্যে আমি মৌরলা মাছের টক রেসিপিটি বানিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। অবশ্যই কালো জিরাটা দেবেন বন্ধুরা, কালো জিরা দিলে কিন্তু মাছটা দারুণ একটা সুন্দর স্মেল আসে, আর মাছের কোনো আঁশটানি গন্ধই থাকে না। দিয়ে দিচ্ছি একটু কুচি করা পেঁয়াজ, এটা হাফ পেঁয়াজ নিয়েছি, সেটাকে সুন্দর করে আমি একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যেভাবে মাছ রান্না করি, এই মাছ রান্নায় কিন্তু কোনো রকম কিন্তু মাছের কোনো আঁশটানি গন্ধ থাকে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যদি আপনাদের করে খাওয়াতে পারতাম তাহলে অনেক খুশি হতাম, কিন্তু অবশ্যই আমি যে পদ্ধতিতে মাছ রান্না করি অবশ্যই পদ্ধতিটা ফলো করে দেখবেন, আপনারা কিন্তু নিরাশ হবেন না, মাছের রেসিপিটি সুন্দর হবে। এইভাবে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে ওই যে লঙ্কা জিরে আর রসুন বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। আপনারা যদি ইচ্ছা করে তাহলে কিন্তু আদা রসুনের পেস্টও এখানে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না, আপনারা যদি মনে হয় তাহলে আপনাদের ইচ্ছে হলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। মাছগুলো ভাজার সময় যেহেতু লবণ দেওয়াই ছিল, সেজন্য কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই সাবধানে দেবেন, অতিরিক্ত লবণ কিন্তু দেবেন। আর বন্ধুরা, লবণটা কিন্তু আপনারা যারা নতুন রান্না করছেন অবশ্যই একবার চেক করে নেবেন যাতে লবণটাকে বেশি না হয়ে যায়। তো বন্ধুরা, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আমি যে মশলা বেটেছিলাম তার মধ্যে সেই মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল নিয়েছি, সেটাকেও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব।
আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি করছি হাই ফ্লেমে। আপনারা চাইলে এটা মিডিয়াম ফ্লেমেও মশলা কষাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটা খুবই কম পরিমাণে ইউজ করেছি, অতিরিক্ত কোনো তেল কিন্তু আমি এর মধ্যে ইউজই করিনি। তো ফিরে আসছি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। মশলার যে কাঁচা জল ভাবটা ছিল সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। যে তেঁতুলটা আমি জলে গুলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু চটকে নিয়েছিলাম আর সেই জলটা দিয়ে দিচ্ছি। এটাকে আরও একটু ধুয়ে নেবো আরেকবার, নিয়ে সম্পূর্ণ জলটা এর মধ্যেই দিয়ে দেবো আমি। তো বন্ধুরা তেঁতুল জলের সঙ্গে মশলাটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আর এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু চিনি দেব। ভয় পাবেন না, চিনি দিলে কিন্তু এটা একেবারেই মিষ্টি হবে না। তেঁতুল গোলা জলটা যে অনেকটাই টক, এটা দিলে একটু ব্যালেন্স হয়ে যাবে, আর কিছুই না। স্বাদটা কিন্তু অসাধারণ হবে। একেবারেই ভয় পাবেন না যে চিনি দিলে মিষ্টি হয়ে যাবে, এমন কোনো ব্যাপার কিন্তু নেই। সেজন্য বলে দিলাম ভালোভাবেই। এইভাবে একটুখানি এটা মিক্স করে নেবেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এইবারে যেহেতু মাছটা এই জলটার মধ্যে ফুটবে আর এটা একটু হালকা ঝোল ভাব রাখবো, কারণ তেঁতুলের টকে একটু ঝোল না রাখলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো মৌরলা মাছের টক করতে গেলে একটু হালকা পাতলা ঝোল থাকবে, তবে কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গে খেতে। তো বন্ধুরা এতে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা আমি গ্রেভি রাখতে পছন্দ করছি ঠিক সেই পরিমাণে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে ঝোলটা রাখতে পারেন বা গ্রেভিটা রাখতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে বেশ সুন্দরভাবে হাতার সাহায্যে জলে ডুবো ডুবো করে রাখতে হবে। আর এইভাবে রেখে মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে জাস্ট 5 মিনিট মতো ঢেকে আর রান্না করলে কিন্তু মৌরলা মাছের টকটা আমাদের রেডি হয়ে যাবে। তো এটাকে আমরা ঢেকে দেবো, ঢেকে আর 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা দেখুন ফিরে এসেছি 5 মিনিট পর। আর যতক্ষণ মাছটা রান্না হচ্ছিল আমি দৌড়ে ছাদে গেলাম, গিয়ে একটা বিলাতি ধনেপাতা তুলে নিয়ে চলে এলাম। তো এখানে দিয়ে দিলাম ওপর থেকে একটু বিলাতি ধনেপাতা কুচি করে। তো আপনারা চাইলে এখানে দেশি ধনেপাতা দিতে পারেন, অথবা এতে কিন্তু ধনেপাতা না দিলেও দারুণ টেস্ট হয়। তো আমি এখানে ধনেপাতা ছিল না বলে বিলাতি ধনেপাতা টবে ছিল, তো একটা পাতা ছিঁড়ে এনে এখানে কুচি করে দিয়ে দিয়েছি। তো ব্যাস আমার কিন্তু মৌরলা মাছের টক একেবারে রেডি হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে অন্য একটা জায়গায় সার্ভ করে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি মৌরলা মাছের টক আমার একেবারে রেডি হয়ে গেল। তো এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গরমে কিন্তু অন্য কোনো খাবার ভালো না লাগলে এটাকে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন এবারে মৌরলা মাছের ভর্তাটাকে বানিয়ে ফেলি। বন্ধুরা মৌরলা মাছ তো ভাজা করে তুলে রেখেছি। আমি এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছিলাম আর একটু কাচ্চিখানি সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ককোয়া রসুন, বেশ খানিকটা রসুন দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু একটু ভাজা করে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দুটোকেও ভাজা করে নেবো এর সঙ্গে। আর আমি অল্প একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটাকেও এর সঙ্গে কিন্তু দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে এটাকে ভাজা করে নিতে হবে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু আপনারা বেশি ঝাল পছন্দ করেন যদি, তাহলে কিন্তু বেশি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। ঝালটা কিন্তু আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এটাকে বেশ হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো, বেশি মচমচে করার দরকার নেই। দেখুন ঠিক এইরকম ভাজা হলেই কিন্তু হবে। যখন এটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে সুন্দর করে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমরা মিক্সারে একটু বেটে নেব। মাছগুলো আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, তবে সময় বাঁচাতে হলে মিক্সারে বেটে নিলেও কিন্তু বেশ সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু আমি মিক্সারে বেটে নিয়েছি। তো দেখুন খুব কিন্তু একদম মিহিভাবে পেস্ট করিনি, অথচ পেস্টটা খুবই সুন্দর হয়েছে। একদম বেশ যেমন ভর্তা করি আমরা ঠিক সেই টাইপেরই কিন্তু এটাকে বেটে নিতে হবে। একেবারে মিহি পেস্ট বা কোনো জল জল ভাব কিন্তু হবে না, আর জল ছাড়াইতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এইরকম শুকনো শুকনো করে এটাকে বেটে নিলে হবে, যেন মনে হচ্ছে শিলে বাটা। একেবারেই কিন্তু শিলে বাটার মতো করেই আমি এটাকে বেটে নিয়েছি। এটাকে একটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে, আর একটু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে, হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে ওই যে পেঁয়াজ রসুন ভেজেছিলাম সেই যে তেলটা ছিল, সেই তেলটা এখানে 1 চামচ মতো ছড়িয়ে দিচ্ছি। ওই তেলটা কিন্তু খুব সুন্দর রসুনের একটা ফ্লেভার থাকে, তো সে অবশ্যই রসুন ওই ফ্লেভারটা দেবেন, তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে ভর্তাটা।
আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু দেখুন ভর্তা আমার একেবারে রেডি হয়ে গেছে। বিশ্বাস করুন বন্ধুরা, ভর্তাটা খেতে এতটাই টেস্টি, মানে এটা দিয়ে পুরো এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যায়। আমি তো নিজেও তাই করেছি, এটা দিয়ে কিন্তু আমি পুরো ভাতটাই খেয়ে ফেলেছি। তো বন্ধুরা, এই দুটি রেসিপির মধ্যে কোন রেসিপিটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে। তো বন্ধুরা, রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।